নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, তা এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। তা তোমরা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার। তা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভিডিওটা স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ। তা চলো বন্ধুরা সাথে থাকো। তা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এদিকে তো দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিচ্ছি, কারণ সকালবেলায় উঠেই বাসি ঘর ঝাড় দিতে মানে ঝাঁটা ধরতেই হবে। সকালবেলায় উঠেই আগে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, ঝাঁটা ধরে নিয়েছি। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে যাব বাইরে উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে দোরগোড়ায় জল দেবো, দিয়ে তারপর তো বাসি নাইটিটা নিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকতে হবে, রান্না বসাতে হবে। স্কুল আছে ছেলেমেয়ের, আজকে তো একটু দেরি হয়ে গেছে গো। 5টার সময় উঠি আমি রেগুলার, আজকে 6টা বেজে গেছে। তার ওদিকে তো ঘর উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছ বিরাজ করে নিচ্ছি, নিয়ে তারপর তো বাসি নাইটিটা ছেড়ে তারপর তো ঢুকবো রান্নাঘরে। আর আমি বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকি না, ওটা ভালো লাগে না। তাই এদিকে চলে এসছে এই যে বাসি নাইটি ছেড়ে ঘরে এসে এখন একটু মুখে ক্রিম দিয়ে নিচ্ছি, কারণ এই শীতকালে একটু সকালবেলায় মুখে ক্রিম দিই, কারণ ওই যে মুখ ধোয়ার পর মুখটা শুকনো শুকনো হয়ে যায়, তার জন্য সকালবেলা একটু শীতকালে দেওয়া লাগে। আর গরমের সময় দিই না, কারণ গরমের সময় লাগে না। গরমের সময় তো ওই চান করে একবারই মাখি, আর সকালের দিকে আর লাগে না। আর কিন্তু শীতকালের দিকে লাগে গো, শীতকালে সকালে একবার আর এই চান করে একবার, এই 2 টাইম দিই, কারণ মুখটা নাহলে শুকনো শুকনো হয়ে যায়। তাই এদিকে তো আমার ক্রিম মেখে তারপর চুলটা তো আজকে বেঁধে নিচ্ছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তো আর বলার কিছু নেই। তা চলো বন্ধুরা সাথে থাকো। তো একটা কথা বলি বন্ধুদেরকে, মানে সব বন্ধুদের না, কিছু কিছু বন্ধুরা আছে ওই যে কমেন্টগুলো করে যে এত নম্বর বন্ধু হলাম, পাশে থেকো, পাশে আছি, পাশে থাকো, পাশে থাকবো, তবে মানে এরকম ধরো কমেন্টগুলো করো না গো, কারণ এরকম কমেন্টগুলো করা নাকি ঠিক না। কারণ আমি বিভিন্ন টেক চ্যানেলে দেখেছি, ওরা বলে যে এরকম কমেন্ট করতে নেই। আর অনেক দিদিভাইদেরও যে ভিডিওই আমি দেখি, কারণ এরকম কমেন্ট করলে নাকি চ্যানেলের পরে ক্ষতি হয়। কারণ আমি সেটা জানি না, কিন্তু আমি এটা দেখি ভিডিও, তো শুনেছি। তাই এরকম কমেন্টগুলো করো না, কারণ ঠিকই তুমি ধরো আমায় বললে, তোমার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দিলাম, কিন্তু তোমার ভিডিও আমি দেখলাম না, সেটা কি তোমাদের ভালো লাগবে বলো? ভালো লাগবে না। তাহলে সেরকম কমেন্টগুলো কেন করব বলো? কেন এরকম কমেন্ট করে কেন ক্ষতি করব বলো? তা ওই জন্যই বন্ধুদেরকে বলছি যে এরকম কমেন্টগুলো করো না। আর যে সমস্ত বন্ধুরা আমায় ভালো ভালো কমেন্ট করে, তাদের কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে, তার জন্য ভিডিও করার একটা উৎসাহ জাগে। আর নাহলে তো ভাবি এক এক সময় যে ভিডিও করা ছেড়ে দেব, মানে কি বলবো, যে সাবস্ক্রাইব কমে যায়। তা যাক, তাতে কিছু নেই, দেখা যাক, ধৈর্য সহ্যটা মেন। তা কাজ করে যাই, ওই যে বলে কাজ করে যাও, ফলের আশা করো না, কারণ ফলের আশা করি না। এটা তো বেকার, মানে কাজ করতে হয়, করে যাচ্ছি, দেখা যাক ভগবান কবে মানে ভাগ্যের চাবি খোলে, তালা খোলে। তা যে চলো, আর ওই সমস্ত বন্ধুদেরকে বলি, তোমরা কিন্তু কিছু মনে করো না কথাগুলো বললাম বলে, কারণ ওই কথাটা ঠিকই। আমি টেক চ্যানেলগুলো দেখি, আবার কিছু কিছু দিদিভাইদের ভিডিও দেখি, তারাও বলে তা এরকম কমেন্ট নাকি করতে নেই, কারণ ক্ষতি হয় অবশ্য ঠিকই। কারণ আমি তোমার ভিডিও দেখবো না, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবো, সেটা ঠিক না। কারণ তোমরা ভালো ভালো কমেন্ট করো, অবশ্যই তোমাদের ভিডিও দেখবো, তোমাদের চ্যানেলে যাব, ঘুরে আসবো। তাই যে সমস্ত দিদিভাইরা যে আমার চ্যানেলে আছে, তাদের কমেন্ট পড়ি, তারা আমার ভিডিও দেখে, আমিও তাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে। তারাও ভালো ভালো কমেন্ট করে, আমিও তাদের ভিডিওয় কমেন্ট করি। তা সেরকম তোমরাও ভালো ভালো কমেন্ট করো, তোমাদের চ্যানেলে যাব, ঘুরে আসবো। আর এরকম কমেন্ট করো না। তা কথাগুলো বললাম, যদি তোমাদের খারাপ লেগে থাকে তা মনে কিছু করো না। চলো সাথে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ যে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসাচ্ছি। আর এখন সকালবেলা করবো হচ্ছে একটু আলু সিদ্ধ ভাত, আজকে সকালে কিছু করব না, কারণ যেহেতু শীত শীত পড়ে গেছে। ওই যে সকালবেলায় শুধু দুটো গরম গরম সিদ্ধ ভাত করে নেব, আর দুপুরবেলায় আবার রান্না করব গরম গরম। তো ছেলে মেয়ে যেহেতু সেই বিকাল 4টের সময় স্কুল থেকে আসে, তা ওদেরকেও ঠান্ডা ভাতটা দিতে একটা কেমন লাগে, আর ভাত দেখবে গরম করলে আমার ভালো লাগে না। তার জন্য তখন দুপুরবেলায় গরম গরম রান্না করব, গরম গরমই হয়ে যাবে। আর রাতের জন্য ওই থাকলে অল্প একটু যেটুক থাকবে সেটুকু গরম করে নেবো, হয়ে যাবে, আর নাহলে রুটি করে নেব। তো এদিকে তো ভাত বসিয়ে, আর রাত্রিবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন ওই যে ওই কাপড় ছেঁড়াটার উপরে দিয়ে দিলাম, দিয়ে জল শুকিয়ে যাবে, তুলে রাখবো। তাই এদিকে আমার চা হয়ে গেছে, এই যে চা করে নিয়েছি, সকালবেলার চা। এখন চা খাবো। তা চলো সাথে থাকো। তা ভিডিওটা পুরো দেখো, তোমাদের কাছে বারবার অনুরোধ করছি।
আর যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তাই এদিকে যে চলে এসেছি চা খেয়ে, আটা নিয়ে নিচ্ছি। সকালবেলায় টিফিন বানাবো আজকে, রুটি আর আলু ভাজা টিফিনে দেবো। আর এদিকে ভাত আমার হয়ে গেছে, সিদ্ধ ভাত করা প্রায় হয়ে মানে নামাবো ভাতটা। ওদিকে গ্যাসটা নিভিয়ে থুয়েছি, ভাত ফুটে গেছে। তাদিকে রুটিটাকে করে নিই, নিয়ে তারপরে যেহেতু ভাতটা ফ্যান ঝরাতে হবে। আর এদিকে চলো সাথে থাকো, পরে আবার গল্প করবো তোমাদের সাথে। রুটিটা আগে করে নিই। তো চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ছেলে মেয়ের স্কুলে গাড়িতে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি। এসে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাপত্রটা গুছিয়ে নিই। সারাদিনে তো কাজের শেষ নেই, কাজ তো এখনও বহু কাজ বাকি পড়ে আছে। তারপর তো এই যে চলে এসেছি বিছানা গুছিয়ে উপরে ঘর মুছতে। আর এই যে ঘর মুছে নিচ্ছি এখন। আর আজকে ঘর মুছছি হচ্ছে ঝাড় দিচ্ছি আর মুছছি, একবারে ঝাড় দিয়ে নিয়ে মুছছি না, কারণ একটু তাড়াহুড়ো রয়েছে, অনেক কাজ। যেহেতু বুঝতেই পারছো শীতকালের বেলা, দেখতে দেখতে তো দৌড়াবে, বেলার সাথে পেরে উঠবো না, মানে বেলা দৌড়ে চলে পালিয়ে যাবে, ধরতে পারবো না। তাই এইদিকে তো ঘরটারগুলো এই যে সমস্ত ঘরগুলো এখন মুছে নিচ্ছে। এটা ছিল মেয়ের ঘর। তাই যে মেয়ের ঘরটা তো বেশি নোংরা করে, ও জানে না কি মানে কি করে যে রাখে, কাগজ কেটে কেটে মানে দুনিয়ার নোংরা করে রাখে ও। এদিকে যে মেয়ের ঘরটা মুছে নিলাম। তা আরও তো ডাইনিং টাইনিং বাকি আছে। দিয়ে এখন প্রায় আমার তো ঘর মোছা হয়ে গেছে। এখন এই যে মুছে এখন চলে যাবো একদম নিচে, যে নিচেরও ঘর মোছা বাকি, মানে নিচেও মুছবো আজকে একসঙ্গে, উপর নিচ দুটোই মুছে নেবো আজকে। কারণ এই কয়দিন ধরে একটু মোছা হয়নি, বিয়েবাড়ির ঝামেলায় বুঝতেই পারছো একটু তাড়াহুড়োই ছিলাম, কারণ এদিকে ওদিক দৌড়াতে দৌড়াতে সাজাগোজা করতেই দিন কেটে গেছে। তা কাজ করা সেরকম হয়নি। তাই যে এখন তো চলে যাই নিচেটা, একবারে নিচে ঘরটাও মুছে নেবো। মুছে নিয়ে তারপর তো এখনও জামাকাপড় ধোয়ার আছে, কিছু জামাকাপড় ধোবো, ধুয়ে পুজো দিয়ে আছে। আবার তো রান্নাও বাকি আছে, যেহেতু আজকে সকালবেলায় যে সিদ্ধ ভাত রান্না করেছি, দুপুরবেলায় রান্না করবো বলে, তা দিয়ে তো রান্নাও বাকি আছে। তাড়াহুড়ো করে কাজগুলোকে সময় টাইমের মধ্যে শেষ করতেই হবে। তা এদিকে কাজ শেষ করে নিয়ে আবার ছেলে মেয়ে স্কুল থেকে আনতে, মানে বাসের থেকে নামবে, ওখানে যেতে হবে আনতে। তা চলো সাথে থাকো, পরে আবার তোমাদের সাথে গল্প করবো গো। অনেক কাজ আছে, কাজগুলো সেরে নিই। দেখো কত জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, মেলে দিলাম। রোদ্দুরটা খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। তাই এদিকে জামা কাপড়গুলো তো সব কেচে মেলে দিলাম, দিয়ে এখন যাই নিচে ঘরে কাজ সারবো। আর একটা জিনিস দেখায় চলো, এই যে সেই পাতাগুলো, ধনেগুলো কী বলে ফুল বলছে, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার ঘুমের ঘরে। আর এই যে ধনে গাছগুলো লাগিয়েছিলাম না, এই দেখো কত সুন্দর ধনে পাতা গাছ বেরিয়েছে, মানে ধনেগুলো ছিটিয়েছিলাম যেগুলো, খুব সুন্দর ধনে পাতা বেরিয়েছে। আর আমার তো খুব ভালো লাগে ধনে গাছ, গন্ধ খুব সুন্দর লাগে। ওটা নিয়ে যেতে হবে, দেখি ফাঁকা করতে হবে, কারণ একবারে অনেক হয়ে গেছে এখানটায়, গাছগুলো বাড়ছে না, তার জন্য এখানে ফাঁকা করে নিতে হবে। কয়েকটা তুলবো, দেখি বিকেলের দিকে তুলবো। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আর 1টার সময় আমি এই যে রান্না বসাচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আগের থেকে রেডি করে রেখেছিলাম, ওর জন্য এসে তাড়াতাড়ি করে নুনটা জেলে দিলাম খালি। ওদিকে তো পুজো দিয়ে চলে এসেছি। আর চলো কী রান্না করবো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে রিঠে মাছের মাথা, আর হলো 2 পিস রুই মাছ আছে। আর রিঠে মাছের মাথাটা আগের দিন নিয়ে আসা হয়েছিলো, আগে বলতে কি 3-4 দিন হয়ে গেছে, ফ্রিজের মধ্যেই ছিল। আর রিঠে মাছের মাথাটা এতটাই বড় ছিল, মানে মানুষের মাথার থেকেও অনেক বড়। আমি অর্ধেক নিয়েছিলাম, তাই 1 কেজি 250 হয়ে গেছিলো, তাহলে কত বড়।
তা এদিকে তো দেখো রান্না আমার হয়ে গেছে, পুরো শুধু পেঁয়াজ দিয়ে পুরো রান্না করেছি। আর এদিকে যে রুই মাছ করেছি ছেলের জন্য আর মেয়ের জন্য ডিম ভাজা। তারপর তো চলে এসেছি বিকাল 5টার সময়, মেয়ে নিয়ে এসেছি খাওয়া দাওয়া সেরে, একদম এই যে বিকাল 5টা বাজে এখন। তা চলো উপরের ঘরে জানলাগুলো সব বন্ধ করে দিই। আজ উপরের ঘরে জানলাগুলো সব খোলা রয়েছে, কারণ ঘর মুছে আজকে আর বন্ধ করিনি। আর আমি তো ঘর মুছে কিংবা ঝাড় দিয়ে জানলা বন্ধ করে দিই, যেহেতু উপরে দরকার থাকে না। তা আজকে আর করা হয়নি। তা চলো উপরের ঘরে জানলাগুলো বন্ধ করে আসি। আর চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।